করে আজকের যে রাত্রটা, এই রাত্রটা অত্যন্ত ফজিলতপূর্ণময় রাত্র। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পবিত্র রাত্রে পবিত্র বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। লক্ষ্য করি দুরুদ আর সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে, যিনি সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, আফতাব নবুওয়াত, শাহানশাহ রিসালাত। বলেন সুবহানাল্লাহ। যিনি এমন একজন নবী, যিনি আকা মাওলা তাজদার মদিনা, সরকার দু আলম, রসুল আরবি, মক্কি ও মাদানি, আমার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে। যেই নবী, এমন একজন নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু হাবিব আমার, দোস্ত আমার, আমি আপনাকে যদি সৃষ্টি না করতাম, আমি কুল কায়নাত, সাত আসমান, সাত জমিন, কোনো কিছুই সৃষ্টি করতাম না। বলেন সুবহানাল্লাহ। তদ্রূপ হাজিরিন, আজকে আমরা ওই নবীর উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন শেষ নবীর শেষ উম্মত হিসাবে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আপনাদের কি কষ্ট হইতেছে? কথা কর না, কষ্ট হইতেছে? আমারে তো অবশ্যই চিনেন নাকি? আমারে কম বেশ সবাই চিনেন। আমার সাথে একটু কথা বলবেন। আমার বাড়িটা তেমন বেশি দূরেও না, আমার বাড়িতে এই পাশের গ্রাম করই বাড়ি। মাগরিবের পর আসার পর্যন্ত যিনি তালিম দিয়েছেন তিনি আমার জন্মদাতা পিতা। আলহামদুলিল্লাহ বলেন। মানে জন্মদাতা পিতা, তার সন্তান আমি। আমার বাপ মাগরিবের পর থেকে আসার পর্যন্ত তালিম দিয়েছে। আজকে একটি জিনিস চিন্তা করলাম, আমার দাদাও পর্যন্ত আপনাদের সাথে আজকে মাহফিল শুনতেছে। সব মাহফিলের মধ্যে নেওয়ার মতো ভাগ্য হয় না, নিতে পারি না। আজকে চিন্তা করলাম, আমি বললাম যে উনার সন্তান মাগরিবের পরে ওয়াজ করলো আর তার সন্তান এশারের পরে ওয়াজ করে। আলহামদুলিল্লাহ বলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে সৃষ্টি করে এ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য দিয়ে, ঠিক কিনা বলেন? তো আমাকে আপনাকে সৃষ্টি যে করেছেন, আমরা যে এই শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়াবাসীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলে দেই, তোমরা যদি নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকর যদি আদায় করতে না পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাব। আর যদি নিয়ামতের শুকর আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আর নিয়ামতের শুকর আদায় যদি বান্দা তুমি না করতে পারো গো, তাহলে তোমার নিয়ামত আমি আল্লাহ কোন দিক দিয়ে নিয়ে ছিনিয়ে নিয়ে যাব, তুমি বান্দা টের পাইবা না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, বাবারা, গুরাশারের আব্বাজিরা, যুবক ভাইরা, আমার পর্দানশীল মা বোনেরা, এই বেহেশতের বাগানের মধ্যে যতক্ষণ পর্যন্ত বসে থাকবো ততক্ষণ পর্যন্ত গুনাহ না করাটাই সম্ভব, ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত এই বেহেশতের বাগানে বসে থাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাদের কাছে আমার জান্নাতটারে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, ও মালিক, তুমি জান্নাতটারে তোমার বান্দাদের কাছে বিক্রি করে দিয়েছো কিসের জন্য? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ আমার বান্দাদের কাছে জান্নাতটা বিক্রি করে দিয়েছি সেই কারণে আমার আল্লাহ বলেন, বান্দারা আমার শুকর আদায় করার কারণে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার কারণে আমি আল্লাহ আমার বান্দাদের কাছে, আমার বান্দীদের কাছে আমার জান্নাতটারে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ।
শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন কার? এই জবান দিয়েছেন কে? এই জবানের মালিক কে? এই জবান বন্ধ করার মালিক কে? ও আমার গুরাসানের আব্বারা, আমার যুবক ভাইরা, জবানের মালিক যদি আমার আল্লাহ হয়ে থাকে গো, জবান যদি আমার আল্লাহ দিয়ে থাকে, ওই আল্লাহর জবান দিয়ে, আল্লাহ দেওয়া জবান দিয়ে আল্লাহরে ডাক দিতে পারবো কি পারবো না? আরো জোরে বলেন পারবো কি পারবো না? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আলোচনার দিকে ঢুকতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুরে বলছেন, বন্ধু হাবিব আমার, দোস্ত আমার, ইনকুম, আপনি বলে দিন, ইনকুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি মহাব্বত করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। বলেন সুবহানাল্লাহ। আপনার অনুসরণ অনুকরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহর অনুসরণ অনুকরণ করা হবে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে আমার দিকে তাকান, এদিক সেদিক মনোযোগ দিবেন না। আজকের বয়ান প্রতিদিন হবে না, এই বয়ান কখনো শুনেন কি নাই জানেন না। আজকের এই বয়ান শোনার পরে মনে করবেন যে আপনার মনের মধ্যে যদি মায়া তৈরি না হয়, আপনার মনের মধ্যে যদি শান্তি তৈরি না হয়, মনে করবেন আপনার কলবটা মুর্দা মুর্দা মুর্দা। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, হাবিব আমার, দোস্ত আমার, আল্লাহ পাক বলেন, আপনি বলে দিন ইউহিব্বুকুমুল্লাহ, আপনি নবীকে অনুসরণ অনুকরণ করলে আমাকে অনুসরণ অনুকরণ করা হবে। দুনিয়ার মধ্যে মানুষ মানুষকে ভালোবাসে স্বার্থ ছাড়া নাকি স্বার্থওয়ালা? কথা কয় না, স্বার্থ দিয়া না স্বার্থ ছাড়া? স্বার্থওয়ালা। দুনিয়ার মধ্যে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। ঠিক কিনা বলেন? আমি আপনাকে ভালোবাসবো কোনো না কোনো দিক দিয়ে, একটা না একটা স্বার্থ দিয়ে ভালোবাসবো। কিন্তু আমার আল্লাহরে জিজ্ঞাসা করে দেখি, আল্লাহ দুনিয়ার সব মানুষ ভালোবাসে, একজন আরেকজনকে ভালোবাসে স্বার্থ দিয়া। আর আপনি আপনার বান্দাদেরকে কি দিয়া ভালোবাসবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহকে অনুসরণ অনুকরণ করা হয়ে গেলে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে আমি ভালোবাসবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার গুরাসালের আব্বারা, ও আমার গুরাসালের মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, অন্তরের কান লাগাই দিয়ে শোনো রে, আমার নবীরে কেমন ভাবে মোহাব্বত করতে হবে, আমার নবীর সাহাবায়ে কেরামরা কেমন ভাবে ভালোবাসছে, কেমন ভাবে মোহাব্বত করছে। নবীর একজন সাহাবীর নাম হলো সালাবা। ওই নবীর সালাবা, নবীর সাহাবী সালাবা নবীর দরবারে কান্নাকাটি করতেছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দেয়া কই, সালাবা
সালাবা রে তুমি কিসের জন্য কান্দো রে সালাবা? সালাবা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর যত বিধান আছে, আপনার নবীর যত সুন্নত আছে, আমি সালাবা সব কিছুই আমি শেষ করে ফেলছি, সব কিছু আমি পালন করি। কিন্তু নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, কিন্তু আমি একটা জিনিস এখনো অপূরণ রয়েছে। সাহাবা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, এই অপূরণটা মনে হয় আমার মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দিয়া কয় ও সাহাবা, তুমি কি এমন সুন্নতরা তুমি বাদ দিয়েছো? আমি নবীর কাছে একবার বলো না। সাহাবা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মদিনার শহরে আমি যখনই কোনো না কোনো কারণে কোনো মেয়েকে দেখতে যাই, সব মেয়েরা আমাকে পছন্দ করে না। আমি মেয়েদেরকে পছন্দ করলো, মেয়েরা আমাকে পছন্দ করে না। সব সুন্নত সব বিধান আমি মানলাম, কিন্তু আমার বিবাহটা হইতেছে না গো নবী। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই সালাবা, আজকে তোমার বিবাহের জন্য আমি একটা চিঠি লিখবো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমার বিবাহের জন্য একটা চিঠি লিখবো, এই চিঠি লইয়া তুমি ঠিকানা অনুযায়ী চলে যাইবা। ওই সালাবা, এ নবী যখন চিঠি লেইকাল, নবী যখন সালাবার হাতের মধ্যে দিয়ে দিল, সালাবা চিঠি লইয়া দৌড়াইয়া চলে গেল ওই মদিনার ওই সময়ের এক বাদশার দরবারে। বলেন সুবহানাল্লাহ। যেই বাদশার চাইতে কোটিপতি আর কেউ নাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লেইকা সালাবার হাতের মধ্যে দিয়ে দিছে। সালাবাই চিঠি লইয়া মনে মনে আনন্দ পাইতেছে, আর মনে মনে কইতাছে আজকে মনে হয় আমার কপালটা অনেক ভালো। সুবহানাল্লাহ কোন। সালাবা এই চিঠি লইয়া দৌড়াইয়া বাদশাহ দরবারে চলে গেল। বাদশাহ দরবারে গিয়া দরজার মধ্যে করাঘাত করলো। ফাকরা আল বাব, দরজার মধ্যে করাঘাত করার পরে আপনার ওই দরজা খুললো। ওই দিক দিয়া যেই মেয়ের জন্য নবী প্রস্তাব লেখছে, ওই মেয়ে জ্বালানা দিয়া দেখতেছে বাবার দরবারে একটা লোক দৌড়াইয়া চলে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবা এই চিঠিটা লইয়া বাদশার হাতের মধ্যে দিয়েছেন। বাদশার হাতের মধ্যে দেওয়ার পরে ওই সাহাবার চিঠিটা বাদশা খোলার পরে দেখতেছে, তিনি দেখতেছে বাদশাকে লেখছে আপনার মেয়েকে আমার এই কালো সাহাবীর সাথে বিবাহের প্রস্তাব দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ আদার করে, তুমি জীবন তুমি মরণ আদার করে, তুমি আপন তুমি নিদানে তরানে ওলা, তুমি নিদানে তরানে ওলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ও আমার গুরাশরের আব্বাজিরা, ওই সালামি নবী যখন চিঠি লেখা দিল, নবী চিঠি লেখা দেওয়ার পরে বাদশার দরবারে নিল। বাদশাহ দরবারে নিয়ে আসা ইরাজ বাদশার হাতের মধ্যে দিল। বাদশার চিঠিটা দেখা ওই লোকটার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া বলে, না না, তোমার সাথে আমার সুন্দরী মেয়েটার বিবাহ দেওয়া যাবে না, আমি রাজি না, আমি রাজি না।
ওই সাহাবী সাদ সালামি কান্না করতে করতে নবীর দরবারে চলে আসতেছে। সাদ সালামিরে ডাক দিয়ে বলে, ও সাদ সালামি, যাও যাও গিয়া নবীরে বইল তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। সাদ সালামি চোখের পানি ফালাইয়া দিয়া দিয়া নবীর দরবারে চলে যাইতেছে। এই দিক দিয়া জানালা দিয়া দেখতেছে মানুষটা হাসি মুখে ঢুকলো আর কান্না করতে করতে চলে যাইতেছে। বাবারে ডাক দিয়া কয়, আব্বা, ও আব্বা, আমি তো কোনোদিন দেখি নাই আপনার দরবারে কোনো মানুষ হাসি মুখে আইসা কান্না কইরা কইরা আপনার দরবার থেকে চলে যাওয়ার জন্য। আমি তো কোনোদিন দেখি নাই। আব্বা গো, আপনার কাছে কিসের জন্য আসছিল? বাবা ডাক দিয়া কয়, মা গো, আমার কাছে নিয়ে আসছে তোমার সাথে, তোমাকে ওই ছেলের সাথে বিবাহ দেওয়ার জন্য। বাবা ডাক দিয়া কই, মা আমি না করে দিয়েছি। মেয়েটা ডাক দিয়া কই, আব্বা, ও আব্বা, আপনার কাছে যে প্রস্তাবটা দিয়েছে এই প্রস্তাবকারী লোকটাকে, সুবহানাল্লাহ বলেন, আরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রস্তাবকারী লোকটাকে ওই বাদশা বাবা ডাক দিয়া বলেন, মা এই প্রস্তাবটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। মেয়েটা ডাক দিয়া কই, বাবা, ও বাবা, আপনার কাছে যে প্রস্তাব নিয়ে আসছে এই প্রস্তাবকারী দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। সুবহানাল্লাহ কোন। দুনিয়ার কোনো সাধারণ মানুষ আমার বিবাহের জন্য প্রস্তাব আনে নাই। আমার বিবাহের জন্য প্রস্তাব দিয়েছেন যে নবী না সৃষ্টি না হইলে কুল কায়নাত, সাত আসমান সাত জমিন কোনো কিছুই সৃষ্টি করতো না। ওই নবী আমার জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছে আব্বা। বাবা ডাক দিয়া কই, মা গো, তার চেহারার মধ্যে লুন্তি লুন্তি দাগ, তার চেহারাটা সুন্দর না কালো? বাবারে সন্তানে ডাক দিয়ে কই, আব্বা, লোকটা কালো হতে পারে, লোকটা কুচ্ছিত হতে পারে, কিন্তু প্রস্তাবকারী তো কুচ্ছিত না, প্রস্তাবকারী তো কোনো লুন্তিওয়ালা মানুষ না। প্রস্তাবকারী এমন একজন মানুষ যেই প্রস্তাবকারী মানুষটার কাছে যদি খবরও যায় আপনি আব্বা রাজি না, আপনার জিন্দেগির আমল সব বরবাদ হয়ে যাবে। ঠিক কি না বলে? আমার মুরব্বী আব্বাজিরা, ওই মেয়েটা ডাক দিয়া কই, আব্বা, আপনি এখন নবীর দরবারে তাড়াতাড়ি চলে যান। নবীর সাহাবী নবীর দরবারে যাওয়ার আগে আগে আপনি নবীর কাছে বলে দেন না, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব আপনি পাঠিয়েছিলেন, আমি তো না করেছিলাম, আমার মেয়ে পাঠাইছে, আমার মেয়ে বিবাহের প্রস্তাবের মধ্যে রাজি, আমি বাবা রাজি। সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, আমার নবীকে সাহাবায়ে কেরামরা কত ভালোবাসতো, কত মোহাব্বত করত। আমার নবী এই সাদ সালামির ডাক দিয়া বলে, ও সাদ সালামি, এখন তো তোমার বিবাহ বন্ধন হবে, বিবাহর কাজ করতে হবে, এখন তুমি তোমার স্ত্রীর মহরনা কি দিবা? সুবহানাল্লাহ কোন। সাদ সালামি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করতে করতে আমি সব কিছু দিয়া লাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আমি জিহাদ করতে করতে আমার যা কিছু আছে আমি সব দিয়া লাইছি, পরনের পোশাক বাদে আর কিচ্ছুই নাই। সুবহানাল্লাহ বলেন না? তো সাহাবায়ে কেরামরা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, সাদ সালামের যদি কোনো কিছুই না থাকে, সাদ সালামের সাথে তো আমরা আছি। সুবহানাল্লাহ বলেন। সাদ সালামীকে সাহাবায়ে কেরামরা কিছু কিছু মুদ্রা দান করলেন। দেওয়ার পরে অনেক মুদ্রার হয়ে গেলেন, অনেক টাকা হয়ে যাওয়ার পরে এই টাকা নিয়ে আপনার বিবাহের সরঞ্জামা কেনার জন্য বাজারে গেলেন। বাজারে গিয়া সেইরা বিবাহের সরঞ্জামা কিনলেন। কেনার পরে দোকানদারকে জিজ্ঞাসা করে কত হইল, টাকা দেওয়া দিবে। এই মুহূর্তে কোন দিক দিয়ে যেন একটা আওয়াজ চলে আসলো, হাইয়া আলাল জিহাদ।
সালামি কো কিরে এই কি হইল, কি হইল, কোন দিক দিয়া জিহাদের ডাক চলে আসলো? এই দোকানদার, আমার বিবাহের সরঞ্জাম লাগবে না, নাও বিবাহের সরঞ্জাম তোমার কাছে জমা রাখলাম, এবার বলো আপনার তলোয়ারের দোকানটা কোন দিক দিয়া, যুদ্ধ করার দোকান, অস্ত্রের দোকান কোন দিক দিয়া আমাকে একটু দেখাই দাও। ঘটনাক্রমে এই জিহাদের ময়দানে যুদ্ধের তলোয়ার লয়ে গিয়ে আস্তে আস্তে দেখা যায় সাদ সালামি যুদ্ধের ময়দানে জিহাদ হয়ে গেছেন, শহীদ হয়ে গেছেন। সাদ সালামি শহীদ হয়ে গেছেন। এই দিক দিয়ে নবীর দরবারে ঘোষণা গেল, খবর গেল, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সাদ সালামি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সাদ সালামির কথা শুনে আমার নবী চিৎকার করতেছে, কান্নাকাটি করতেছে। জিহাদের ময়দানে গিয়ে আমার নবী সাদ সালামির লাশগুলা খুঁজতেছে, পায় না পায় না পায় না। হঠাৎ করে ইন্ডিভিন টাইমে দেখা যায় এই সাদ সালামির জন্য আমার আল্লাহ খুশি হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সাদ সালামিকে লইয়া ফেরেশতারা লইয়া আল্লাহর কাছে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সাদ সালামি তিনি আমার নবীকে এত মহাব্বত করতেন, এত ভালোবাসতেন। আমরা যদি হইতাম বিবাহর কাজ ফালাই দিয়া, বউলিয়া গুমান ফালাই দিয়া কি যুদ্ধের ময়দানে যাইতাম? কথা কয় না যাইতাম? আমরা কইলাম যাক যুদ্ধ এক সাইড দাও, আরেক সাইড দা আমার বাসুরটা কইরা লই, ঠিক না বলে? তো দ্রুপ সাহাবায়ে কেরামরা নবীকে ভালোবাসছে নিজের জানের চাইতে বেশি। হাজিরিন, তদ্রুপ আমি যেই কথাটা বলবো আপনাদের সামনে, আপনি জিহাদের ময়দানে গেলেন মহাব্বতে, ওই মহাব্বত নবীর উপরে দরকার, আমাদের মধ্যে আমাদের মা বাবার উপরে দরকার, ঠিক কিনা বলেন? হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যখান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা আমার, গুরাশ্বরের আব্বাজিরা, ও আমার গুরাশ্বরের মা বোনেরা, যুবক ভাইয়েরা, অন্তরের কান লাগাই দিয়ে শুনো রে বাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ও কাদা রাব্বুকা, আল্লাহ পাক বলেন, ও কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আমি আল্লাহকে ছাড়া কারো ইবাদত বন্দেগী করিও না। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহকে ছাড়া কারো ইবাদত করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে পরে বলেন যে ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে তোমরা সৎ ব্যবহার করো, ঠিক কিনা বলেন? আমাদের সমাজের আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই মাহফিলের মেহমান বিন্দু জনাব মোহাম্মদ এস.এম. হাবিবুর রহমান সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আমাদের প্রধান অতিথি এসেছেন জনাব মোহাম্মদ আলহাজ আবু বকর সিদ্দিক সাহেব, সকলে বলি মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই মেহমান বিন্দুদের হায়াতে আমলে বরকত দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন তাদেরকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর একজন সাহাবী নবীর কাছে গিয়া বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমার মা মুশরিকা, আমি আমার মায়ের সাথে কেমন ব্যবহার করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবী, তুমি তোমার মায়ের সাথে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন
যে মা বাবার সাথে সৎ ব্যবহার করো, কিন্তু বর্তমান সমাজে সময়ের মধ্যে দেখা যায় আমরা আমাদের মা বাপকে সম্মান করতে জানি না, ঠিক কিনা বলেন? মা এমন একজন মা গো, বাবা এমন একজন বাবা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, যেই বাবা মাথার গাম পায়ে ফালাইয়া নিজে না খাইয়া আমরা খাওয়াইয়া মানুষের মতো মানুষ বানাইয়া আজকে অন্ধকার কবরে, এই কুরার সালের কবরে শুয়ে রইছে। জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আজকে যেন মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দে। জোরে জোরে বলেন না আমিন। আমার মুরব্বী বাবারা, মা বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য এখন মনে করেন মা বাবার সাথে সৎ ব্যবহার কেমনে করব, মা বাবার সাথে সুন্দর ব্যবহার কেমনে করব। মারে তো আমরা মা বইলা ডাকতেও চাই না, ঠিক কিনা গণ? মারে একটা আমরা প্রচলিত একটা গালি দিয়ে বলি, ও বেড়ি, ঠিক কিনা বলেন? কয় কি কয় না? শতকরা 95% পুরুষ লোকেরা, যুবক ভাইয়েরা মারে ডাক দিয়ে কয়, ও বেড়ি, শুনো না কেড়ে, কয় কি কয় না? কথা কয় না, কয় কি কয় না? আপনারা গুড়াশাল মনে কয় না, না? যার মা নাই চোখটা বন্ধ করে দেখবেন মা আপনার সামনে হাজির, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজিরা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, ওই মা কেমন মা? আপনি মনে করেন এক বান্দা মায়ের কাছে চিন্তা করে দেখলো দুনিয়ার সব মানুষ আমার কাছে কোনো কিছুই পাবে না, সব ঋণ মুক্ত, সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি চিন্তা করলো মার কাছে আমি ঋণী, মা আমার কাছ থেকে পাবে, আমি মায়ের বুক থেকে দুধ পান করেছি, যদি মায়ের দুধের ঋণ যদি আমি শোধ করতে পারি তাহলে মনে হয় দুনিয়ার সব কিছু আমার কাছ থেকে শেষ। আল্লাহু আকবার বলেন। এখন বলেন মায়ের ঋণ কি শোধ করা যাবে? কথা কয় না, যাবে? আপনি যদি মনে করেন সব কিছু যদি মাকে দিয়া দেন তারপরেও কি মায়ের ঋণ শোধ হবে? মায়ের ঋণ শোধ হবে না, বরঞ্চ মায়ের বুক থেকে যে দুধ পান করছেন 10 ভাগের 1 ভাগের 1 ভাগ যারা পরিমাণ পর্যন্ত শোধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা মায়ের কাছে গিয়া বলল, মা দুনিয়ার সব মানুষ আমার কাছ থেকে কোনো কিছুই পাবে না, মা গো তোমার কাছ থেকে আমি দুধ পান করেছি গো মা, বলো বলো কি করলে তোমার দুধের ঋণ শোধ হবে? মা ডাক দিয়া কই, সন্তান আমি তোরা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, তুই বুঝি আজকে দুধের ঋণ শোধ করার জন্য আসছস? মনে মনে কয় আর সন্তানরে ডাক দিয়া কই, সন্তান তোরে যদি আমি এখন দুধের ঋণ যদি শোধ করা শেষ করে দেই, মাফ করে দেই, ও সন্তান বাড়ির মানুষ জানবে না, পাড়ার মানুষ জানবে না, মহল্লার মানুষ জানবে না, গ্রামের মানুষ জানবে না, সন্তান রে তুই আগামী দিন আমার কাছে আসিস রে সন্তান। ওই সন্তান ইন্ডিমিন টাইমে পরের দিন আবার মায়ের কাছে গিয়া বলল, মা তোমার দুধের ঋণ শোধ করবো কি করলে? মা ডাক দিয়া কয়, সন্তান আমার দুধের ঋণ শোধ করার জন্য তুমি আস, একবার বলো, একবার বলো আমার দুধের ঋণ তুমি শোধ করবা, আমি তোমাকে একটা শর্ত দেব, যদি ওই শর্তটা যদি তুমি মানতে পারো মনে করবা তোমার দুধের ঋণ শোধ হয়ে যাইল। সুবহানাল্লাহ বলেন। মা ডাক দিয়া কয়, ও সন্তান আমি তোমার একটা ছোট্ট একটা ডিম দেব, এই ছোট্ট ডিমটা যদি তুমি বুকের মধ্যে রাতের বেলা ঘুমানোর সময় রাখবা, আল্লাহু আকবার বলেন, রাতের বেলা ঘুমানোর সময় বুকের উপরে রাখবা, তুমি রাতের বেলা ঘুমাইবা, সকালবেলা যদি এই ডিমটা যদি আইনা যদি আমি মায়ের হাতের মধ্যে দিতে পারো তাহলে মনে করবা তোমার দুধের ঋণ শোধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সকালবেলা ঘুম থেকে উঠা আইসা মারে ডাক দিয়া বলে, মা আমার দুধের ঋণ শোধ হয়েছে নি? ওই মা ডাক দিয়া কয়, আমি যে তোমারে গতকাল রাতের বেলাতে একটা ডিম দিছিলাম, এই ডিমের যেই ডিমটা আমার কাছে দাও, তাহলে বলবো। সন্তান ডাক দিয়া বলে, আম্মা রাতের বেলা ডিমটা আমি বুকের উপরে রাইখা ঘুমাইছিলাম, আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ডিমটা কোন দিক দিয়া দিনে এদিক সেদিক পড়ে গেছে, পরে গিয়ে ডিমটা ভেঙে গেছে। সন্তান রে মা ডাক দিয়া কয়, ও সন্তান
আমি ডিম দিয়েছি, তুই ডিমটাও রাখতে পারস নাই। আমি তোরে 10 মাস 10 দিন তোরে গর্ভে ধারণ করেছি সন্তান। ওই সময় তোরে আমি কত কষ্ট কইরা পেটের মধ্যে লালন পালন করছি। এ ছোট্ট একটা পেটের মধ্যে তোরে আমি রাখছি, আর তোরে আমি একটা ডিম দিলাম। এই ডিমটা তোর এত বড় বুকের মধ্যে রাখিয়া সকালবেলা আমারে দিতে পারস নাই। আজকে তুই দুধের ঋণ শোধ করার জন্য আসছস, গ্রামের লোক শোক নিয়ে আসছস, সর্দার পদ্মা নিয়ে আসছস। ওই মা ডাক দিয়া কয়, সন্তান রে, তুই আজকে দুধের ঋণ শোধ করার জন্য আসছস। তুই এই ছোট্ট ডিমটা তুই বুকের মধ্যে রাখতে পারস নাই। আমি মা তোর 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। তুই যখন দুনিয়ার মধ্যে যখন আসার আগে আমার পেটের মধ্যে জোরে জোরে যখন লাথি মারতি, আমি দুনিয়ার মানুষের কাছে বলতে পারি নাই, দুনিয়ার কোনো কিছু বলতে পারি নাই। আর চিন্তা করেছি, আর পেটের মধ্যে মর দিয়া দিয়া চিন্তা করেছি, আমার জাদুমণি আমি যদি জোরে কাজ দেই, আমি যদি জোরে কোনো কিছু আলগি দেই, তখন আমার সন্তানটা কষ্ট পাইবে, আমার সন্তানটা আঘাত পাইবে। আমার গুরাসার আব্বা, আমরা কোন মায়েরে কষ্ট দেই, কোন মায়ের আঘাত দেই, কোন বাবারে কষ্ট দেই? আমরা তো শয়তানের অসহায় পড়িয়া মারে কত কষ্ট দিলাম গো, বাবারে কত কষ্ট দিলাম গো। আমরা যারা এখনো যারা বেঁচে আছি, আমরার মা বাপ যারা বাইচা আছে, আর কোনোদিন কষ্ট দিব না, আর কোনো দুঃখ দিব না, ঠিক কিনা বলেন? ও আমার বাবারা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ওই মা ডাক দিয়া কই, সন্তান রে, আজকে তুই দুধের ঋণ শোধ করার জন্য আসলি। আমি মা তোরে পেটের মধ্যে যখন রাখছি, তুই যখন দুনিয়ার মধ্যে আসবি, তখন আমাকে জিজ্ঞাসা করা হইল, তোমাকে বাঁচানো হইবে নাকি তোমার সন্তানকে বাঁচানো হইবে? আমি ডাক দিয়া বলছিলাম, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, তারপরেও আমার কোনো কষ্ট থাকবে না। আমার সন্তান দুনিয়ার জমিনে আসলে আমার জন্য দোয়া করবে, আর যদি আমার সন্তান মারা যায়, আমি মার জন্য কে দোয়া করবে? আমি বাঁচার কোনো দরকার নাই, আমার সন্তানটারে তোমরা বাঁচাইয়া দাও। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। মা গো, তোমার মতো লই না কেহ আমার কোলে টানি, আঁচল দিয়ে মুছে না কে, আল্লাহু আকবার, আঁচল দিয়ে মুছে না কে আমার চোখের পানি। হায় মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। মা তুমি আমার আগে যেও না গো মরে। যাদের যাদের মা আছে জবান খুলে বলেন না মা, আরো জোরে বলেন না মা। আমার সাথে সাথে বিনয় বিনয় বলেন, মা গো, তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে না কে, আঁচল দিয়ে মুছে না কে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মা গো, তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে না কে, আঁচল দিয়ে মুছে না কে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা
জননী। আল্লাহ ডাক দিয়া কই রিদাল রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্ট আমি আল্লাহর সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্ট আমি আল্লাহর অসন্তুষ্ট। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। যাদের মা বাইচা আছে জবান খুলে বলেন, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আল্লাহু আকবার। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আজকে যদি মেটাঙ্গর রোডের মধ্যে যদি আপনি অ্যাক্সিডেন্টে মারা যান, দুনিয়ার সব মানুষ আপনার কাছ থেকে দূরে চলে আসবে, ঠিক কিনা বলেন? কথা কয় না, ঠিক কিনা বলেন? আজকে আপনি মারা যান, আপনি যদি বিকালবেলা মারা যান, সারা রাত আপনার লাশটারে ঘরে রাখা হবে, ঠিক কিনা বলেন? আমার গুরাশালের আব্বারা, যুবকেরা, শুনো শুনো, দুনিয়ার স্ত্রী যতক্ষণ পর্যন্ত তুমি টাকা দিতে পারবা, বরণ পোশাক দিতে পারবা, স্ত্রী তোমাকে ভালোবাসবে স্বার্থ দিয়া, ঠিক কিনা বলেন? কথা কয় না, ঠিক কিনা বলেন? স্বার্থ দিয়া তোমার বউ, তোমার স্ত্রী তোমাকে ভালোবাসবে। সন্তানকে যতক্ষণ পর্যন্ত বাবাই টাকা পয়সা বরণ পোশাক সব দিতে পারবে, সন্তান বলবে আমার বাবা ভালো, ঠিক কিনা বলেন? কিন্তু এমন একজন মানুষ, যেই মানুষ নিঃস্বার্থে ভালোবাসে, জবান খুলে বলেন না ওই মানুষটার নাম কি? জোরে বলেন নাম কি? ওই মানুষটার নাম হলো মা। ওই মার বাবা। দুনিয়ার সব মানুষ আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে না, কিন্তু মার বাবা আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আজকে যদি আপনি মারা যান, খোদা কি কসম, রাতের বেলা যখন আপনার লাশটা যখন ঘরের মধ্যে রাখা হবে, আপনাকে বলবে, আপনার স্ত্রীকে বলবে, যাও না একটু তোমার স্বামীর পাশে থাকো। না, আমার ডর করে, ঠিক কিনা বলেন? আমার ডর করে। সন্তানরে কইব, তোমার বাবার পাশে তুমি থাকো না, আমার ভয় লাগে। পাড়া প্রতিবেশীর মানুষকে বলবে, যাও না তোমরা থাকো না, বলবে যে ভয় করে। কিন্তু মা, এমন একজন মা চোখের পানি ফালাইয়া দিয়া বলবে, দুনিয়ার সব মানুষ আমার সন্তান তারে ফালাইয়া দিয়ে যাইতে পারে, কিন্তু আমি মা আমার সন্তানরে ফালাইতে পারি না। সুবহানাল্লাহ। আপনি যদি আজকে ওই মেটাঙ্গরে রাস্তার মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যান, আপনার মনে করেন শরীরের গোস্তগুলা টুকরা টুকরা হয়ে রাস্তার মধ্যে পড়ে আছে, মানুষ আপনার এই টুকরাগুলা পাও দিয়া বেদাইবে, আপনার এই টুকরাগুলা পানি দিয়া পরিষ্কার করবে, ঠিক কিনা বলেন? রক্তগুলা পানি দিয়া পরিষ্কার করবে। কিন্তু মা দৌড়ায় আইসা বলবে, আমার জাদু, আমার বাচ্চাদন কোথায় আছে, কোথায় আছে? আমার বাচ্চাদনের টুকরাটা আমারে দাও। এই বাচ্চাদনের টুকরাটা লইয়া মা দুঃখিনী বাড়িতে গিয়া টুকরাটারে গোসল করাইব, এটারে দাফন করব, আর বলবে আমার বাচ্চাদনের কবর, ঠিক কিনা বলেন? দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে মায়ের কান্দন যাবদি জীবন, আরে 2-4 মাসে বোনের কান্দন রে, আরে গরিব পরিবারের কান্দন কয়েক দিন আর
থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, কষ্টদারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আমার গুরাসের আব্বা আজকে আমাদের প্রধান অতিথি আলহাজ আবু বক্কর সাহেবকে জিজ্ঞাসা করেন, আপনার এত সম্মান, আপনার এত ইজ্জত কোথায় থেকে পাইলেন? এক জবানে এক বাক্যে বলবে আমার মায়ের দুয়ার ফসল, ঠিক কিনা বলেন? একবার জিজ্ঞাসা করে দেখেন। আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনি অত অল্প বয়সে এই চেয়ারের মধ্যে কেমনে বসলেন, আমি বলবো এই চেয়ারের মধ্যে বসার পিছনে আমার মা রাতের বেলা তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি মনে করেন আপনি যেমন যুবক আমিও তো যুবক, আপনি যেমন টাইট প্যান্ট করে করে রাস্তাঘাট দিয়ে হাঁটেন, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করেন, এক ওয়াক্ত নামাজও পড়েন না। আপনার মতো যুবকও তো আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো ইসলামী শরীয়ত অনুযায়ী চলি, আমি তো সুন্নতি লেবাস পরিধান করে চলি, আপনি কেন পড়েন না? ঠিক কিনা বলেন? কিন্তু আমার মা আমার বাবা আমারে দ্বীনি শিক্ষা দিয়েছে, আমাকে কোরআনের শিক্ষা দিয়েছে। এই দ্বীনের শিক্ষা দেওয়ার কারণে আমি শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমি কোরআন হাদিস অনুযায়ী আমি সুন্নতি লেবাস পরিধান করেছি। কিন্তু আপনি কোরআন হাদিস অনুযায়ী চলেন নাই, শোনেন নাই, সেই কারণে আপনার পরনের মধ্যে টাইট ফিট একটা প্যান্টও আছে, ঠিক কিনা বলেন? আমি যদি চাইতাম টাইট প্যান্ট একটা প্যান্ট পরতাম, চাইলে পারতে কি পারতাম না? কথা বলেন, পারতাম কি পারতাম না? কিন্তু কেন পড়ি নাই? আমারে আমার মা শিক্ষা দেয় নাই, আমার বাবা শিক্ষা দেয় নাই। ছোটোবেলা থেকে আমাকে সুন্নতি লেবাস পরিধান করাইয়া আমার চলাফেরা করাইছে। আজকের মাহফিলের এই বক্তাদেরকে জিজ্ঞাসা করবেন, আপনারা যে বক্তা হয়েছেন বাংলাদেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, টেকনাফ থেকে তেতুলিয়া, শিমাল থেকে আপনার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যে আপনারা ঘোরাফেরা করেন, আপনারা কিসের জন্য ঘোরাফেরা করেন? ওই বক্তারা ডাক দিয়ে বলবে আমার মায়ের দুয়ার ফসলের কারণে বক্তাগিরি করি, ঘোরাফেরা করে। চেয়ারম্যানকে জিজ্ঞাসা করবেন আপনি কিসের জন্য চেয়ারম্যান হয়েছেন, কার দুয়ার কারণে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দার মুখ দিয়ে বের করবে যে আমার মায়ের দুয়ার ফসলে আমি হয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলের প্রধান আকর্ষণের আগমন হযরতুল আল্লামা হযরত মাওলানা শফিকুল ইসলাম মাহমুদী সাহেব হুজুরের আগমন। কেউ স্লোগান দিতে কষ্ট লাগে? জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা শফিকুল ইসলাম মাহমুদী সাহেব হুজুরের আগমন গোরাশালের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আর দীর্ঘায়িত করছি না, যেহেতু আমাকে সময় নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন যে কথাগুলো বলেছি এই কথাগুলো যেন আমল করার তৌফিক দান করেন, এবং যে কথাগুলো আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগার কথাগুলো আমল করবেন। যদি কোনো কথাবার্তা যদি খারাপ লাগে এগুলা বর্জন করবেন, এড়িয়ে চলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বিদায় বেলা আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, একটা দাওয়াত দিয়ে যাই। আগামী 22 এবং 23 জানুয়ারি, আগামী 22 এবং 23 জানুয়ারি বাংলাদেশের ঐতিহ্যধন্য সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বাৎসরিক ইসালে সওয়াবের মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের সবাইকে দাওয়াত করে গেলাম। ইনশাল্লাহ আগামী 22-23 জানুয়ারি আপনারা ইসালে সওয়াবের মাহফিলে যাবেন তো ইনশাল্লাহ? সবাই বলেন যাবেন তো ইনশাল্লাহ? মাহফিল কি আমাদের সকলের? মাহফিল কার? আমাদের সকলের। তদ্রুপ আমরা সবাই সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের ইসালে সওয়াবের মাহফিলে যাব। আর এখন যিনি আলোচনা করবে উনি সাধারণ কোনো মানুষ না, যার আলোচনা শুনলে মুর্দা কলব জিন্দা হয়। আলহামদুলিল্লাহ বলেন। যার আলোচনা শুনলে মুর্দা কলব জিন্দা হয়। আরে আপনারা গুরাশালবাসীরা তো ধন্য, আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা গুরাশালবাসীরা ধন্য। এই সোনাকান্দা দরবারে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে, আর আপনারা বাড়ির কাছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা ঘর থেকে বের হইলেই সোনাকান্দা, ঠিক কিনা বলেন? তদ্রুপ এই সোনাকান্দা
আমিও একজন নাখান্দার সোনাকান্দার ভক্ত। এরপরে আমার বড় ভাই শফিকুল ইসলাম মাহমুদি ভাইয়ের পরে যিনি আসবে তিনিও সোনাকান্দার মাসলাক সিলসিলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের জবান থেকে যেন নূরানি কথাগুলো যেন বের করতে পারে সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।